বাংলাদেশে পৌষিনের ১ বছর পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে শিশুসহ ৪ ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। এ বিষয়ে আরও জানাতে সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল যোগ দিচ্ছেন। জুয়েল, জানাবেন এই ভারতীয় নাগরিকদের কখন ফিরিয়ে নেওয়া হয়েছে? বিজিবি এই ঘটনাকে একটি সাফল্য হিসেবে দেখছে কিনা, তাদের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়েছে? শাফিন, আমি এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনে রয়েছি এবং এখন থেকে প্রায় ১৫ ঘন্টা আগে কি ৪৫ মিনিট আগে কিন্তু ৪ যে ভারতীয় নাগরিক, এর মধ্যে একজন শিশু রয়েছে, তাদেরকে কিন্তু এই সোনা মসজিদ স্থলবন্দর দিয়েই ভারতে ফিরিয়ে নিয়েছে। অনেকটা অনানুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে, কারণ এই বিজিবি কিন্তু এই বিষয়ে আমাদের সাথে কোনো ব্রিফ বা এই বিষয়ে কোনো তথ্য এখনও দেয়নি। আমরা যেটি ঘটনাস্থলে দেখেছি, এই নিয়ে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২৬ জুন কিন্তু এই ৬ জন ভারতীয় নাগরিককে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশিং করে। এক পর্যায়ে তারা বিএসএফ কিন্তু তারা ঢাকা এবং বিভিন্ন স্থান ঘুরে চাঁপাইনবাবগঞ্জে আসলে তারা সেখানে পুলিশের হাতে আটক হলে বাংলাদেশ পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরণ করে। পরবর্তীতে গত ৫ ডিসেম্বর কিন্তু সোনালী এবং তার শিশু সন্তানকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে ফিরিয়ে নেয়। কিন্তু বাকি যে ৪ জন ছিলেন, সেই ৪ জনের তারা কিন্তু এখনো গত ১ বছর ধরে বাংলাদেশে অবস্থান করছিলেন। আজকে তাদেরকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতে নিয়ে গেছে বিএসএফ। এই ক্ষেত্রে কিন্তু ওই পরিবার এবং সবাই কিন্তু উচ্ছ্বসিত ছিল, কারণ তারা দীর্ঘদিন পর তাদের দেশ ইন্ডিয়ায় ফেরত যেতে পারছে। এটাই ছিল সবচেয়ে আনন্দ। জুয়েল, অনেক ধন্যবাদ আপনাকে।